গুড মর্নিং বন্ধুরা, গণেশ লাভ তৃষা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঝিরঝির করে ভালো বৃষ্টি হচ্ছে, দেখেছো? রাস্তা পুরো ভিজে গেছে। তো দেখো, সকালবেলা রেডি হয়ে গেছি, কেন মাম্মামকে স্কুলে দিয়ে আসতে হবে, তার জন্য পুরো ঘেমে গেছি, এত তাড়াহুড়ো করে ঘেমে গেছি। তোমাদের একটা কথা বলি, যে তোমরা আমাকে সাপোর্ট করছো না, আমার খুব কষ্ট হচ্ছে, মানে বিশ্বাস করো। ভালো লাগে না গো ভিডিও করতে, কিন্তু ভিডিও করে করে এমন অভ্যেস হয়ে গেছে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে ভালো লাগে না, তার জন্যই ভিডিও করি। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকেই সাপোর্ট করো, আমার পাশে একটু দাঁড়াও, আর কিছু চাই না। তো চলো, সারাদিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে যেও না। তো ওইদিকে দেখো, দেখতে পাচ্ছ কি দুটো মিনি কি জ্বালাচ্ছে। তো চলো, মাম্মামকে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসে তোমাদের সঙ্গে কথা হয়নি, স্কুল থেকে দিয়ে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। বাজার একেবারে মানে মাম্মামকে দিয়ে, আমাদের বাজার যেহেতু পাশেই, আমাদের কোনো অসুবিধা হয় না এখানে, সেই জন্য সব বাজার করে নিয়েছি, ফ্রিজও আছে সব কিছু। তো চলো, সব কী রান্না করবো এখনও চিন্তা ভাবনা করিনি। তো চলো রান্নাটা বসিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো শাড়িও চেঞ্জ করিনি, অমনি রান্না করতে শুরু করে দিয়েছি। তো কী বলবো তোমাদের, আমি না, আমার মাম্মামের স্কুল 2 ঘন্টা হয়, ওই 2 ঘন্টার মধ্যে আমি হেঁটে হেঁটে আসি, মানে 15 মিনিট সময় লাগে হাঁটলে। তো ওই হেঁটে হেঁটে আসি, এসে বাজার করি, সবজি বাজার, আলু পেঁয়াজ যেগুলো সেগুলো বাজার করি, তারপরে রান্না করতে বসি, আবার ভিডিও বানাই। তার মানে বুঝতে পারছো কতটা চেষ্টা করি আমি। এটা না আমার স্কুল লাইফে পড়াশোনার মতো হয়ে গেছে, যে আর 5টা বউ ঘরের বউরা পাচ্ছে, আমি কেন পারবো না? তো আমি জানি তোমরা আমাকে কেউ সাপোর্ট করছো না, ভিউজ বাড়ে না, কিচ্ছু বাড়ে না, ভাল লাগে না, তবু করি, চেষ্টা করে যাচ্ছি, দেখি শেষ পর্যন্ত কী হয়। তো চলো রান্না বান্না করে নিই, মাম্মামকে আনতে যেতে হবে, তারপর। তো রান্না করতে করতে দেখো ঘেমে গেছি, মানে ড্রেস চেঞ্জ করে নিলাম, আবার শাড়িটা যাবার সময় পরে নেবো। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো? বুঝতে পারবে তোমরা, পুকুরের মধ্যে বৃষ্টি হচ্ছে। ওইদিকে দেখো আমার রান্না হচ্ছে, রান্না কমপ্লিট হয়নি, তো বেশি রান্না না আজকের, একটা তরকারি ভাতই করে নিয়েছি। তো মাম্মামকে আনতে যাবো, আর একটা জায়গায় যাওয়ার আছে আমাদের, যদি যাই তোমাদের ব্লগে দেখাবো। তো দেখো বৃষ্টি হচ্ছে, কী করে যাবো বলে, তোমার দাদাভাই আজকের কাজেও যায়নি, বাড়িতে আছে, বৃষ্টি হচ্ছে, হয়তো যাওয়া হবে না। তো যেন বৃষ্টি কমে যায়, যেখানে একটা কারণে যাচ্ছি যেন যাওয়াটা হয়। এই দেখো, দিয়ে দাও 1 ডজন। মাম্মাম, তুমি কি নেবে? তো মাম্মাম দেখো জাদু করে বার হয়েছে স্কুল, ও ঢুকায়নি নাকি? হ্যাঁ, জাদু করে বার হয়েছে, আর মাম্মাম স্কুল থেকে চলে এসছে। এবার আমরা স্নান করবো। মাম্মা বলে দিলি, ভোলেনাথের কাছে সারপ্রাইজ রেখেছিলাম, এটা বলে দিয়েছে পাগলি কোথাকারে। আমি গুছিয়ে চলে যাচ্ছি, আমি আজকে হ্যাঁ। মাম্মাম তুমিও দেবে, ভালো কথা, অল্প করে দাও, জল গড়িয়ে আসবে না হলে। খারাপ মহাদেব বলো, পাপার মতো করে। হ্যাঁ, পাশে নিচে শুয়ে করো, কোনো অসুবিধা নেই। দেখো আমরা রেডি হয়ে গেছি, মাম্মা এই দেখো সবুজ চুড়ি কিনেছিলাম, পরেছি হাতে। কোথায় যাবো মাম্মা? হ্যাঁ ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর মাম্মা রেডি, দাদাভাই গাড়ি বার করছে। চলো একটু ফুল টুল কিনতে হবে, কিনে নিই আমরা চলো। ফাইনালি আমরা চলে এলাম পুজো দিতে ভোলে বাবার কাছে। আর দেখো পেছনে কত লাইন, ওইদিকে দেখো খাবার মানে বানানো হচ্ছে, সবাই খাবে বলে। আর এটা না চড়কের দিন, নীলের ঘরে বাতের দিনও এখানে এরকম হয়।
তো আজকেরও এরকম, আজকে না প্রত্যেক শ্রাবণ মাসে এরকম হয়। তোমাদের দাদাভাই আর মাম্মাম দেখো সেই সামনে বসে আছে, আমাকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে, কারণ মাম্মাম ছোট, ওকে তো দেখতে হবে তাই না, সেই জন্য দাদাভাই ওর কাছে বসে রয়েছে। হ্যাঁ চলো বাইরে চলো, খুব ভিড়, প্রচন্ড ভিড় বন্ধুরা এখানে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা খিচুড়ি খেয়েছি। দেখো এই যে খিচুড়ি লাইন দিয়েছে সবাই। তোমাদের আর ভিডিও করে দেখা হয়নি, এবার একটু আইসক্রিম খাবো। আইসক্রিম দোকানে যাচ্ছি, চলো দাদাভাই সামনে আছে। এই মাম্মাম কি আইসক্রিম নিয়েছো, অরেঞ্জ? চলো একটু আইসক্রিম খেয়ে নিই আমরা, খুব গরম অতিরিক্ত। এই যে আইসক্রিম নিয়েছি, হ্যাঁ কেটে দেবো, দাঁড়াও। ঠিক আছে যাও, আমাকে নিয়ে তো হবে না। এই না মামা খালি কইছে আমাকে বলে যাচ্ছে, খেয়ে নাও। তো আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখন বাজে 2:30। মাম্মাম দেখো ক্লান্ত, সকালে ওঠে তো স্কুলে গেছে, স্কুল থেকে এসে তারপরে এসছে, তো তার জন্য। আর আমরা ওখানে একটু খিচুড়ি ভোগ খেয়েছি, তোমরা সেটা দেখলে তো। আইসক্রিম খেলাম, এই দুষ্টু বুড়িটা। তো আশা ফাইনালি আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর মাম্মামকে হোমওয়ার্ক দিয়েছি করার জন্য, কারণ মাম্মামের এক্সাম আছে। আর বলছে মা খিদে পেয়েছে, তো এখন তো সেরকম কিছু নেই, তার জন্য ওকে একটু জল বিস্কুট দিয়েছে। মাম্মাম জল বিস্কুট খাবে, খেয়ে পড়তে বসবে, তারপরে পড়া হয়ে গেলে আমরা আবার টিফিন বানাবো। তো চলো মাম্মাম পড়ে নিন না, মাম্মাম পড়ে নেবে, তো চলো আমরা বই পড়ে নিই। ও চাউমিন কিনতে গেছিলাম আমি আর মাম্মাম, আর চাউমিনের সবজি কাটা হয়ে গেছে, এখানে জল সেদ্ধ সরি, জল গরম হচ্ছে। আর বাইরে না বৃষ্টি হচ্ছে খুব, তোমাদের একবার দেখাই চলো। দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, দেখেছো? খুব বৃষ্টি হচ্ছে বাইরে। হঠাৎ করে মামা আমি ভিজে গেছি, আমি তো ছাতা নিয়ে যাইনি, মাম্মা আঁচল চাপা দিয়ে এসছে। ওই দেখো, তো চলো চাউমিনটা বানিয়ে নিই, তোমার দাদাভাই খাবে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছে, কালো লাগছে দেখো মুখটা। আর আমার হাতে দেখো সবুজ চুড়ি কেমন লাগছে, এই হাতেও পরেছি, দেখেছো? তো আমি একটা কথা বলি, এগুলো পরলে আমরা যেহেতু বাঙালি বাড়ির বউ, অনেকেই বলে যে স্টাইল বা ট্রেন্ডিংয়ে চলছে তার জন্য, কিন্তু আমি সেটা মনে করি না। কেন একটা নন বেঙ্গলি বউ বিসর্জনের দিন মাকে বরণ করছে, সিঁদুর খেলছে, আর আমরা কেন পারবো না ওদের নিয়মটা পালন করতে? ওরাও ঠাকুর দেখতে যাচ্ছে। তো আর যার জন্য করছেন তো বলে বাবা, কেননা সেই ভগবানকে তো আমরাও মানি, তো পড়েছি তো কি হয়েছে, তাই না? এখন অনেক বাঙালি বউরাই পড়ে, তো আমার কাছে সেটা কিছু ম্যাটার করে না। তোমার দাদা ভাইও ওতে রাগ ঠাক কিছু করেনি। তো যাই হোক, পুরো ভিডিও আশা করি তোমরা দেখেছো, ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, আমি আর কিচ্ছু চাই না গো, শুধু একটু সাপোর্ট করো আমাকে। অনেক চেষ্টা করছি, হেরে যাচ্ছি, কিন্তু আমি আবার ঠেলে উঠছি। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর প্রচুর গরম, এদিকে ঝিঝির করে বৃষ্টি পড়ছে, দেখো ঝিঝির করে বৃষ্টি পড়ছে, রাস্তা পুরো ভিজে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।